দর্শক স্বাগত জানাচ্ছি বিজনেস বাংলাদেশ থেকে। ঠিক এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি উত্তরা আধুনিক হাসপাতালের সামনে এবং এখানে কিন্তু একের পর এক অ্যাম্বুলেন্সে করে আহতদের নিয়ে আসা হচ্ছে এবং খুব জরুরি অবস্থা না হলে কিন্তু কোনো প্রকার গাড়ি কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করতে দেওয়া হচ্ছে না। কারণ এমনিতেই হচ্ছে উৎসুক জনতার কারণে আমরা লক্ষ্য করেছি যে মাইলস্টোনের যেই দিয়াবাড়ির যে ক্যাম্পাসটি রয়েছে সেই ক্যাম্পাসের সামনে উৎসুক জনতার কারণে কোনো প্রকার গাড়ি চলাচল করতে পারছে না, এমনকি অ্যাম্বুলেন্স ওইখানে যেতে পারছে না, যার কারণে আহতদের উদ্ধার করতে প্রচুর পরিমাণে কষ্ট করতে হচ্ছে স্বেচ্ছাসেবক সহ যারা ওইখানে কাজ করছে। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট এবং এছাড়াও সেনাবাহিনী, র্যাব, বিজিবি, আর্মি সবাই হচ্ছে ওইখানে কাজ করতে তাদের ব্যাঘাত ঘটছে উৎসুক জনতার কারণে। ঠিক একই রকম দৃশ্য কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি যে একের পর এক অ্যাম্বুলেন্স আসছে, সেই অ্যাম্বুলেন্সকে ঠিকমতো যাতে হসপিটালে যেতে পারে সেই জন্য কিন্তু শিক্ষার্থীরা এখানে স্বেচ্ছাসেবকের কাজ করছে। তারপরেও আমরা যদি লক্ষ্য করে দেখাই আপনাকে, ঠিক হাসপাতালের সামনে, উত্তরা আধুনিক হাসপাতালের সামনে প্রচুর পরিমাণে উৎসুক জনতার কিন্তু ভিড় আমরা এখানে লক্ষ্য করছি। সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে উৎসুক জনতার ভিড় হসপিটালের সামনে আমরা দেখতে পাচ্ছি। এখানে পুরো রাস্তা জুড়ে দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলের সামনে থেকে এই উত্তরা আধুনিক নয়, শুধু পুরো উত্তরা জুড়ে শিক্ষার্থীরা কিন্তু স্বেচ্ছাসেবকের কাজ করছে এবং অ্যাম্বুলেন্সের যাতায়াতে যাতে কোনো প্রকার অসুবিধা না হয় সেই কাজটাই কিন্তু শিক্ষার্থীরা করে যাচ্ছে। দেখানোর চেষ্টা করছি উত্তরা আধুনিক হাসপাতালে একের পর এক কিন্তু অ্যাম্বুলেন্স আসছে এবং এই অ্যাম্বুলেন্সকে যাতে কোনো প্রকার বাধা অ্যাম্বুলেন্স যেতে না হয় সেই কারণেই কিন্তু এখানে শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবকের কাজ করছে। তারপরেও আমরা লক্ষ্য করছি যে ঠিক উত্তরা আধুনিক যে হাসপাতালটি রয়েছে, উত্তরা আধুনিক হাসপাতালের সামনে প্রচুর পরিমাণে আমরা জনসমাগম দেখতে পাচ্ছি, উৎসুক জনতার ভিড় আমরা দেখতে পাচ্ছি। জানিয়ে দিই দর্শক, মূলত আজ বেলা 1টা নাগাদ উত্তরার যে মাইলস্টোন কলেজটি রয়েছে, মাইলস্টোন কলেজের মূল ক্যাম্পাস দিয়াবাড়িতে, সেই ক্যাম্পাসে কিন্তু একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। মূলত আমরা যতটুকু জানতে পেরেছি যে বিমানটি প্রশিক্ষণাধীন ছিল, প্রশিক্ষণ দেওয়ার সময় মূলত বিমানটি দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনায় কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু খবর পেয়েছি, এখন পর্যন্ত 16 জনের মৃত্যুর খবর আমরা নিশ্চিত করতে পেরেছি এবং প্রায় 150 শতাধিক মানুষ কিন্তু এখানে 150 শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমরা উত্তরা আধুনিক হাসপাতালের সামনে এই মুহূর্তে রয়েছি। এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্বেচ্ছাসেবক কাজ করছে এবং প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজন এবং সেই রক্ত লাগবে এরকম কিন্তু তারা বারবারই বলছে। তারা কিন্তু শুধু অ্যাম্বুলেন্স আনার জন্য রাস্তা খালি করছে, ব্যাপারটা এরকম না। তারা যেই মেডিকেলে রক্তের প্রয়োজন রয়েছে সেই মেডিকেলগুলোতে যাতে রক্ত সরবরাহ করা যায় সেই ব্যবস্থাও কিন্তু তারা করার চেষ্টা করছে। আমরা লক্ষ্য করছি যে একের পর এক কিন্তু এখানে অ্যাম্বুলেন্সের আগমন আমরা দেখতে পাচ্ছি। জানিয়ে দিই আপনাদেরকে আবারও যে আজ উত্তরার মাইলস্টোন কলেজের যে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে, বিমান বিধ্বংসের যেই ঘটনাটি ঘটেছে, সেই বিমান বিধ্বংসের ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে পুরো উত্তরা কিন্তু নিস্তব্ধ হয়ে আছে। পুরো উত্তরা জুড়ে কিন্তু মানে সকল ধরনের বাহিনী কাজ করছে, সকল মেডিকেলে কিন্তু এই মুহূর্তে একের পর এক অ্যাম্বুলেন্স যাচ্ছে। আমরা লক্ষ্য করছি যে আরও একটি অ্যাম্বুলেন্স কিন্তু আমাদের সামনে দিয়ে এই মুহূর্তে হাসপাতালের দিকে যাচ্ছে। দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে দেই, ভয়াবহ একটা দিন কিন্তু পার করছে আজ উত্তরা। মূলত মাইলস্টোন কলেজের যেই মূল ক্যাম্পাসটি তাদের রয়েছে দিয়াবাড়িতে, সেই ক্যাম্পাসে কিন্তু একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে পুরো উত্তরা নিস্তব্ধ হয়ে আছে এবং আমরা এই মুহূর্তে আছি উত্তরা আধুনিক হাসপাতালে। এই হাসপাতালে কিন্তু একের পর এক আহতদের নিয়ে আসা হচ্ছে এবং যাদের অবস্থা খুবই ভয়াবহ অবস্থায় দেখা যাচ্ছে
তাদেরকে কিন্তু এখান থেকে সরাসরি ঢাকা মেডিকেলের বান ইউনিটিতে পাঠানো হয়েছে। এবং আবারও জানিয়ে দেই, এখন পর্যন্ত আমাদের তথ্যসূত্র বলছে 16 জন এখন পর্যন্ত নিহত হয়েছে এবং আহতের সংখ্যা প্রায় 1.5 শতাধিক। আমরা যতটুকু জানতে পেরেছি 16 জন নিহত এবং 1.5 শতাধিক আহত কিন্তু এখন পর্যন্ত খবর পাওয়া গেছে। দেখছেন আরও একটি অ্যাম্বুলেন্স কিন্তু দ্রুত গতিতেই ছুটে আসছে। সময়ের সাথে সাথে আমরা কিন্তু দেখছি যে আহতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। উদ্ধার কার্যক্রম এখনো পর্যন্ত প্রায় 5 ঘন্টা হয়ে গেলেও এখনো পর্যন্ত কিন্তু উদ্ধার কার্যক্রম চলছে। এবং জানিয়ে রাখি, এই মাইলস্টোনের যে মূল ক্যাম্পাসটি রয়েছে, এই ক্যাম্পাসে কিন্তু ছোট বাচ্চা থেকে শুরু করে কলেজ পর্যন্ত, ক্লাস 1 থেকে শুরু করে কলেজ পর্যন্ত সকল শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু এখানে রয়েছে। এবং আমরা এখন পর্যন্ত যেটা খবর পেয়েছি, কয়েকটি বাচ্চা কিন্তু গুরুতর আহত হয়েছে এবং তাদের কোনো অভিভাবক এখনো পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি। এমন অনেক ধরনের তথ্য কিন্তু আমরা এখন পর্যন্ত পেয়েছি। মূলত জানিয়ে রাখি, আমরা এই মুহূর্তে রয়েছি উত্তরা আধুনিক হাসপাতালে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো উত্তরা আধুনিক হাসপাতালের সামনে রক্ত লাগবে এবং বিভিন্ন যেই রক্তের প্রয়োজন বিভিন্ন গ্রুপের, সেই রক্তের প্রয়োজনে কিন্তু আমরা লক্ষ্য করছি যে প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে শিক্ষার্থীরা, যে রক্ত প্রয়োজন। এবং শুধু শিক্ষার্থীরা নয়, আমরা যেটা লক্ষ্য করছি যে মাইলস্টোন কলেজের সামনে যেখানে দুর্ঘটনাটি ঘটেছে, সেখানে উৎসুক জনতার ভিড় আমরা লক্ষ্য করেছিলাম। এবং আমরা উত্তরা আধুনিক হাসপাতালের সামনে এসেও প্রচুর পরিমাণে জনসমাগম আমরা দেখতে পাচ্ছি, যেটার এই জনসমাগমের কারণে কিন্তু বারবারই কিন্তু প্রশাসন বলছে যে এই জনসমাগমের কারণে, উৎসুক জনতার কারণে কিন্তু কাজ করতে প্রচুর পরিমাণে বাধা সৃষ্টি হচ্ছে। এবং আমরা নিজেরাও লক্ষ্য করেছি যে এই উৎসুক জনতার কারণে কাজ করতে কিন্তু প্রচুর পরিমাণে বাধার সম্মুখীন হয়েছে। দেখছেন যে একের পর এক কিন্তু উত্তরা আধুনিক হাসপাতাল, মনসুর আলী হাসপাতাল সহ আশেপাশের কুয়েত মৈত্রী হাসপাতাল সহ যে কয়টা হাসপাতাল রয়েছে, প্রত্যেকটা হাসপাতালে কিন্তু আমরা দেখতে পেরেছি যে একের পর এক অ্যাম্বুলেন্সে করে আহতদের নিয়ে যাওয়া হচ্ছে। সরাসরি আপনাদের সাথে আমরা সংযুক্ত রয়েছে এই মুহূর্তে উত্তরা আধুনিক হাসপাতালের সামনে থেকে, এবং এখানের সর্বশেষ চিত্রই কিন্তু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি আমরা।